নমস্কার, কেমন আছেন সবাই? দেবাংকৃত ব্লগের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে রবিবার, আজকে শুভ রথযাত্রা। রথযাত্রার শুভ কামনা করি সকলের জন্য। সকলের দিনটা খুব ভালোভাবে কাটুক। আজকে সকাল থেকেই ওয়েদারটা বেশ ভালো, রোদ ঝলমলে একদম ওয়েদার, একটু মেঘ ছিল না আকাশে। তাই আপনাদেরকে দেখাচ্ছি বাইরেটা, দেখুন কি সুন্দর পরিবেশ হয়ে রয়েছে। কিন্তু পরিবেশ হলে কি হবে বলুন তো? আজকে দিনটা আমার বেশ খারাপই গেছে, সকাল থেকে বিকেল পর্যন্ত। এই যে আমার ছেলেকে দেখতেই পাচ্ছেন, ওনার সকাল থেকেই বেশ জ্বর। তো ডাক্তারও পাচ্ছি না, কৃষ্ণনগরে ফোন করেছি, কৃষ্ণনগরে ডাক্তার নেই, আমাদের বাতকুলাতেও কোনো রকম ডাক্তার নেই। তো কি করব না বুঝতে পেরে ডাক্তারকে ফোন করে ডাক্তার প্রেসক্রাইব করলো, আর আমি বেরিয়ে পড়েছি ওষুধ আনতে। চলুন যাওয়া যাক ওষুধ আনতে। এই যে আমি টোটো করে ওষুধ আনতে যাচ্ছি। আর এই টোটোটা মানে আর কি এই দাদুটা, ইনি হচ্ছে সবসময়ের সঙ্গী, মানে যখন বলা হবে তখনই ঠিক টাইম মতন একদম চলে আসবে আমাদেরকে নিতে। আর এইটা হচ্ছে আমাদের পাল মার্কেট, জানেন তো? এখানটায় দেখুন একটা ছোট্টখাট্টো বাজার বসে। এখানটায় সমস্ত রকম বাজারই আমরা পেয়ে যাই, বড় বাজারে যাওয়া লাগে না, তার আগেই এই বাজারটা পেয়ে যাই। এবং এর অপোজিটেই রয়েছে একটা বয়েজ স্কুল, যেটা আমাদের বাতকুলার সবথেকে বড় বয়েজ স্কুল, একটাই বয়েজ স্কুল এটা। আর এর পেছন দিকে রয়েছে গার্লস স্কুল, মানে বয়েজ স্কুলের অপোজিটে, মানে পাল মার্কেটের পেছন দিকে রয়েছে আমাদের গার্লস স্কুল, যে স্কুলে আমি পড়াশোনা করেছি। ওই দেখুন দূরে তাঁবুক টাঙিয়ে সব জিলাপি গজা এগুলো সব বিক্রি হচ্ছে, যদিও জগন্নাথ দেবের সবথেকে পছন্দের জিনিস। আর যথারীতি যা হওয়ার তাই হলো, ঠিক বেরিয়েই গেট পড়া শুরু হলো। আর এইটা হচ্ছে আমাদের বাতকুলার বিখ্যাত গেট, যেটা পড়লে আর খুলতে চায় না। যাক বাবা, খুলে গেছে খুব তাড়াতাড়ি। চলুন যাওয়া যাক। এই যে এই মাঠটা দেখছেন, এইটাই হচ্ছে আমাদের রথের মেলা বসে পুরো। এত সুন্দর, একদিনকে আপনাদের ঘুরিয়ে দেখাবো। আর এই যে টোটোগুলো দেখছেন, এর সোজাসুজি যে জায়গাটা, ঠিক আমি এখন হাত দিয়ে দেখাতেও পাচ্ছি না, দেখছেন টোটোর মধ্যে আমার স্ট্যান্ড নেই বলে বেশ ফোনটাও কাঁপছে, হাতটাও কাঁপছে। ঠিক এই মোটরসাইকেলটার ওখানটাই রথটা দাঁড়ায়। আমরা আজকে উল্টো দিকে যাব না, মানে এর আগের দিন এই বাদিকটা হচ্ছে আমার মামাবাড়ি যাওয়ার রাস্তা, আর এদিকে দিয়েই কৃষ্ণনগর যায়, আমরা ওদিকে যাব না, আমরা ডান দিকে যাব। আর লাল রঙের যে চূড়া দেখছেন, ওটা হচ্ছে আমাদের সিদ্ধেশ্বরী মায়ের মন্দির, খুব জাগ্রত ঠাকুর। এই দেখুন কত সুন্দর গাছ বিক্রি হচ্ছে। রথের দিন নাকি শুনেছি গাছ লাগানো খুব শুভ, সবাই গাছ লাগায়। আবার অনেক অনেক নিয়ম রয়েছে, কেউ চুল কাটে নাকি, চুল কেটে বাঁশের মাথায় দিয়ে দিলে বাঁশ যত লম্বা হবে চুলও নাকি তত লম্বা হবে, কেউ কেউ বলে, যদিও বা আদেও জানি না এটা সত্যি কি না। বাহ, দোকানগুলো বেশ সুন্দর সাজিয়েছে, তো মনে হয় রথের দিন পুজো করবে তাই জন্য। দাঁড়ান একটা জিনিস দেখাই আপনাদেরকে। এই যে সিদ্ধেশ্বরী মায়ের মন্দির না, এই মন্দিরটার সামনেই রথটাকে সাজানোর জন্য দাঁড় করিয়ে রাখে। এই দেখুন কি দারুণ লাগছে না? এটা হচ্ছে আমাদের বাতকুলার সবথেকে বড় রথ। এখন চারিদিকে অনেক রথ হয়ে গেছে, কিন্তু এটাই হচ্ছে সবথেকে বড়। আর এই দেখুন আমি ওষুধের দোকানে চলে এসেছি, এটা হচ্ছে ঘোষ ফার্মা। এই দোকান থেকেই আমি আমার বাবুর জন্য ওষুধ নেব। এই যে ওষুধ নেওয়া হয়ে গেছে, চলুন যাওয়া যাক। তখন তো ভালোভাবে দেখাতে পারলাম না, তো দাদুকে বললাম একটু গাড়িটা স্লো করো, একটু দেখাই। দেখুন তো কেমন লাগছে, ভালো লাগছে না? রাতে যদি আসতে পারি তাহলে অবশ্যই দেখাবো। জানি না কতদূর কী করব, এখনও পর্যন্ত আসার কোনো ইচ্ছা নেই, কারণ ছেলেটা বেশ অসুস্থ। দেখুন অনেকগুলো দোকানে পুজো। দাঁড়ান একটা জিনিস দেখাই, যাওয়ার সময় চোখে পড়েছিল কিন্তু ক্যামেরা অন করতে করতে পৌঁছে গেছি। এই দেখুন ছোট্ট ছোট্ট রথ বিক্রি হচ্ছে এই কাঠের দোকানটায়। ওই দেখুন কাঠের রথ বিক্রি হচ্ছে। আমি তো ভেবেছিলাম যাওয়ার সময় হয়তো গেট পড়বে, কিন্তু না, যাওয়ার সময় একদম বিনা বাধায় বাড়ি চলে এসেছি। এই যে ছেলের কাছে চলেও এসেছি, ওকে ওষুধও খাওয়ানো হয়ে গেছে, ওষুধ খেয়ে ছেলে ঘুমিয়েও পড়েছে। আসলে কি বলুন তো, শরীরটা একদম ক্লান্ত, সারা গা হাত পা খুব ব্যথা। আর এদিকে আমি একটা জিনিস অর্ডার করেছিলাম, সেটাও চলে এসেছে। তো দাঁড়ান ওপেন করে দেখাই আপনাদেরকে। জানেন তো, এইটা আমি অনেককেই দেখেছি ভিডিওতে ব্যবহার করতে, তো আমারও খুব ইচ্ছা ছিল অনেক দিন ধরেই যে এরকম একটা জিনিস যদি পাই তো কিনবো।
তো শপিতে দেখলাম বেশ অল্প দামের মধ্যেই পেয়ে গেলাম, তো ঠিক আছে চলো নেওয়া যেতেই পারে। তো ডেলিভারি দেওয়ার কথা ছিল 10 তারিখে, কিন্তু রথের দিনই যে চলে আসবে সেটা বুঝতে পারিনি। আর এই দেখুন বোন এসে প্রসাদ দিল। আসলে রথের দিন আমি সেরমভাবে কিছুই ঠাকুরের প্রসাদ ছাড়া কিছুই গ্রহণ করি না। আর আকাশটা দেখছেন কি দারুণ লাগছে না? পুরো নীল আকাশের মধ্যে অল্প অল্প মেঘ, আর পুরো রোদে একদম রাস্তাটা পুরো মানে একটু ছায়া একটু রোদ, দারুণ লাগছে একদম। তো যাই হোক, এদিকে বোন এসে আবার মনার জ্বরটা মাপছিল। আর এমনই থার্মোমিটার, আমি থার্মোমিটারটা নিয়ে এসেছি, সেটা বলার মতো না। মানে পারদটা যেই নামাচ্ছে সঙ্গে সঙ্গে পারদটা উঠে যাচ্ছে জানেন। তো এই দেখুন ছেলে জ্বরে কেমনভাবে শুয়ে রয়েছে, দেখলেও এত খারাপ লাগছে বলার মতো না। আবার দ্বিতীয়বারের ওষুধ রয়েছে, সেই ওষুধটা খাওয়াবো বলে রেডি করছিলাম, আর ও শুয়েই রয়েছে। তো ঘুমের ঘরে তো আর ওষুধ খাওয়াতে পারবো না। বাইরে এবার একটু মেঘলা মেঘলা ওয়েদার শুরু হয়ে গেছে। একটা জিনিস দেখাই আপনাদেরকে, এই যে এই জিনিসগুলো দেখছেন, এটা হচ্ছে ছানা। আসলে আমার বাবার দুধ ছানারই ব্যবসা। আর এই যে বড় উনুনটা, এখানটায় এই ছানাগুলো কাটা হয়, এগুলো থেকেই মিষ্টি তৈরি হয় আর কি। আর ওই দূরে হচ্ছে আমাদের গোয়াল ঘর। এই যে রান্নাঘরে ওই যে বাইরে আমার ছেলেকে নিয়ে আমার কাকিমা বসে রয়েছে। এই দেখুন এই গাছগুলো দেখছেন, এই গাছটা না সাদা ফুল গাছ, ভীষণ বড় হয়, ভীষণ ঝাঁকড়া হয়, কিন্তু কেটে দেওয়া হয়েছে কিছু কারণবশত। আর আমার মার অ্যালোভেরা গাছগুলো দেখছেন কি ভালো হয়েছে। আর তুলসী গাছ আমার মার লাগানোর একটা ফ্যাসিনেশনই হচ্ছে তুলসী গাছ। চলুন ওইদিকে আরও তুলসী গাছ রয়েছে, আপনাদেরকে দেখায়। এই দেখুন কত তুলসী গাছ, একদম এত সুন্দর হয়ে থাকে না। আর সত্যি কথা, বাড়িতে যদি তুলসী গাছ প্রচুর হয় দেখতেও ভালো লাগে। আর এই গাছগুলো কি জানেন তো, এইগুলো হচ্ছে ওল গাছ, নিচে ওল হয়, আর এই ডাঁটাটাও রান্না করে খাওয়া যায়, এত সুন্দর হয়। ওইদিকে আমার দাদুদের বাড়ি আরও রয়েছে। এই তুলসী মঞ্চটা আমার ছোটো কাকিমার। দাঁড়ান একটা জিনিস দেখাই, এই দেখুন বোন চুল কেটে চলে এসেছে। আসলে আমরা দুই বোনই মায়ের কাছেই চুলটা কাটি, আমরা কোনো দিন পার্লারে যাই না বলতে গেলে, শুধু আইব্রো করতে বা অন্য কিছু, কিন্তু চুলটা মার কাছেই কাটি। আর এই দেখুন আমার মার কাজ দেখুন, আমার মা বেশ কটা ফুলের চারা নিয়ে এই দুটো টবের মধ্যে এক গাদা মাটি দিয়ে এক গাদা জল দিয়ে লাগাতে শুরু করেছে, যার জন্য চারাগুলোর অবস্থা দেখুন কি হয়ে যাবে, সেটা বলার মতো না। যাই হোক, মাকে আমি যেই বললাম মা তুমি এটা কী করেছো, মা বললো যে আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে, তুই অত চিন্তা করিস না। তো জানি না এটা ঠিক হবে কি হবে না, তো হলে পরে আপনাদের সাথে অবশ্যই দেখাবো। তো দেখুন মা কী করছে এখন। দেখেছেন কি করছে, আসলে কাজের চাপে মার আর মাথায় কোনো কাজ করছে না, তাই জন্য এরকমভাবেই চারাগুলোকে লাগিয়ে দিচ্ছে। আর আমি এবার রথে বাবাকে খুব আবদার করে বলেছিলাম একটা মানি প্ল্যান্ট এনে দেবে বাবা, তো এই দেখুন আমার জন্য একটা মানি প্ল্যান্ট এনে দিয়েছে বাবা। তাই আমি বললাম আমি ঘরের মধ্যে এটা সুন্দর করে রেখে দেবো। আর এই দেখুন একটা আম্রপল্লী আমের চারা নিয়ে এসেছে বাবা। বাবা বলে এটা আমি দূরে অন্যদিকে একটা লাগাবো। এই যে বোন চলে এসেছে, মেলায় যাবে বলে রেডি হচ্ছে। আর বোনের উদ্যোগটাই যেন সব থেকে বেশি। আর আমি যেই বলেছিলাম যে আমি যাব না, তো বলছে না দিদি চল চল চল। আর ও রেডি হচ্ছে, আমি বললাম যে ছেলেটা অসুস্থ, যাব না, তো বলে ও সুস্থ হয়ে যাবে চল চল। এই যে ছেলেকে রেডি করে দিয়েছি, দেখুন তো কেমন লাগছে আমার বাবুকে। ওকে রেডি করে দেওয়ার পরেও জানেন তো মনটার মধ্যে খচখচ করছে যে যাবো কি যাবো না, যাবো কি যাবো না, এরকম অনেক ভাবনা চিন্তা করে তারপর না একটু জগন্নাথ দর্শন করেই আসি। তো ওকে কিছুই সাজাইনি, ভেবেছিলাম একটু পায়ে মল পরাবো, সমস্ত কিছু ওর যা জুয়েলারি রয়েছে, ও যা গয়নাগাটি পেয়েছে সেগুলো পরাবো, কিছুই পরাতে পারিনি। তো শুধুমাত্র এই হারটা বাদে, এটা আমার দিদা ওকে দিয়েছে। আমার দিদার অনেক বয়স হয়ে গেছে, দিদা খুবই অসুস্থ, তো দিদা বললো জানি না কতদূর কি পারবো না পারবো, তো এইটা আমি ওকে দিলাম, এটা ওকে একটু পরাস। এই দেখুন আমিও রেডি হয়ে গেছি, তো ওকে ওইটা পরিয়ে দিয়েছিলাম। আর আমি এই চুড়িদারটা পরে নিয়েছিলাম। প্রথমে ভেবেছিলাম শাড়িই পরবো, তারপর দেখলাম না এত গরম, এরমভাবে শাড়ি পরে যাওয়া যাবে না। আর এই দেখুন আমার ছেলে আমার মার কোলের মধ্যে একদম সুন্দরভাবে ঘুমিয়ে ঘুমিয়ে রথ দেখতে যাচ্ছে। চলুন যাওয়া যাক। বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, এটা হচ্ছে আমাদের রাস্তা, দুপাশে বেশ ঘন অন্ধকার। আর ওই যে বাইরে সব একদম ফুচকা, জিলাপি, তারপরে ঘুগনি, সমস্ত স্টল বসেছে একদম আমাদের বাড়ির সামনে থেকেই। যে টোটোও পেয়ে গেছি, এবার যাওয়া যাক। মা ছেলেকে নিয়ে অপোজিট সাইডে বসেছে, কারণ ওই দিকটা হাওয়াটা একটু কমই লাগবে তার জন্য। আর এই দেখুন আমরা এখন যাচ্ছি, আর কত লোক আবার ফিরে চলেও আসছে।
যেতে যেতে অনেক পরিচিত মানুষের সাথে দেখা হয়েছে, যারা বলছে যে এত ভিড়, এরকম ভিড় নাকি রথে আগে খুব কমই হয়েছে। তা আমরা বললাম ঠিক আছে, দেখা যাক কতদূর কেমন কি ভিড় বা কি বৃত্তান্ত। এবার আমার শুধু ভয় লাগছে যে ছোট্ট ছেলেকে নিয়ে যাচ্ছি, এত ভিড় এত গরমের মধ্যে ও কতটা সহ্য করতে পারবে কি পারবে না। যদিও বা লাস্ট মুহূর্তে আমরা কিচ্ছু দেখতে পারিনি, সমস্ত কিছু বাদ দিয়ে আগে তড়িঘড়ি করে বাড়ি চলে এসেছি, সেটাও আপনারা দেখতে পারবেন। আর এটা বললামই আপনাদেরকে সকালবেলা, যেটা আমাদের পাল মার্কেট। দেখুন এখানেও মনে হচ্ছে একটা ছোট্টখাটো মেলা বসে গেছে। দেখেছেন কোথা থেকে মেলাটা শুরু, একদম মানে বাড়ির কাছ থেকে শুরু। এই দেখুন পাল মার্কেটে এবারে বললাম যে জিলাপির দোকান সকালবেলা, এই দেখুন পাপড়ি চাট, ঘুগনি, ফুচকা, মোমো, সমস্ত কিছুর দোকান এখানে অ্যাভেলেবেল রয়েছে। তাহলে আর মেলায় যাওয়ার কি দরকার, তাও চলুন আবেগের বশে যাওয়াই যাক। আর এই দেখুন আমাদের এখানটায় না একটা নতুন দোকান খুলেছে, এটা পিৎজা বার্গার সমস্ত কিছু এই দোকানটায় পাওয়া যায়। আমি দোকানটার নাম জানি না, তাই জন্য বলতেও পারলাম না। এই দেখুন কেমন ভিড়, দেখুন দুপাশে মানুষ যেন উপচে পড়ছে একদম। আর সত্যি কথা বলতে মেলার ভেতরে তো ঢোকাই যায়নি, একদম ছোট জায়গা, তার মধ্যে আবার মানে বিভিন্ন রাইডস এসছে, তো তার জন্য আরও বেশি ভিড় হয়েছে এবার দেখলাম। আর বুঝতে পারছি না বাতকুল্লার কি জনবসতি বেশি হয়ে গেছে নাকি জানি না, এত ভিড় কিন্তু আগে ছোটোবেলা থেকে কোনো দিন দেখিনি। আর এর আগের বছর রথে যেহেতু আমি বাপের বাড়িতে ছিলাম, সরি ভুল বললাম, শ্বশুরবাড়িতে ছিলাম, তো জানি না এর আগের বছর কেমন ভিড় হয়েছিল কি হয়নি। তবে করোনা হওয়ার টাইম তো রথ বেরিয়েছিল না, শুধু মাসির বাড়ি কোনো রকমভাবে চলে এসেছিল, সেটাও টোটো করে, তাই জন্যই হয়তো এখন মানুষ বেশিভাবে উপভোগ করছে। তো আমরা এই দেখুন টোটো থেকে নেমেও পড়েছি। আর মনার এই টাওয়ালটা একটুখানি গুটিয়ে গেছিলো, সেটা বোন ঠিক করে দিয়েছে। চলুন যাওয়া যাক এবার রথটা দেখার জন্য। আর দুপাশে দেখেছেন কত সুন্দর দোকান বসেছে সমস্ত কিছু, আর মানুষজন কেনাকাটিও করছে, দেখতেও ভালো লাগে যতই ভিড় হোক না কেন। এইসব দেখার জন্যই তো মানুষ মেলায় যায় না, মেলাঘাট হয়ই তো মানুষের পরিচয়, মানে ভালো লাগা, সমস্ত কিছুর জন্যই তো এইসব উৎসবগুলো, তাই না? ওই দেখুন দূরে ওই চূড়াটা দেখতে পাচ্ছেন কি না জানি না, ঠিক ওই জায়গাটায় না রথ দাঁড়িয়ে রয়েছেন। দাঁড়ান একটু এগিয়ে যাই। আর একটুখানি এগিয়ে গেলেই একদম পুরো রথের সামনে। তবে বেশি রথের সামনে যাওয়া যাবে না, জানেন তো আমাদের বাতকুলাতে আবার রথের উদ্দেশ্যে কলা চিনি ছোড়া হয়, তো সেটাও আমরাও ছুড়বো। তো সেটা যখন তখন বাচ্চার গায়েও লেগে যেতে পারে, আবার আমাদের গায়েও লাগতে পারে। এই দেখুন আমার হাতে কলা ছুঁড়ে দিলাম, একদম সোজা জগন্নাথ দেবের কাছে গিয়ে পড়লো। যাই, রথের দড়ি তো আর টানতে পারবো না, একটু রথকে ছুঁয়েই প্রণাম করে আসি, আর সেই ধুলোটা নিয়ে এসেই একটু ছেলের মাথায় দিই। তবে ওর বাবা বলে দিয়েছে বারবার করে একটু রথের দড়ি টেনো, তো রথের দড়ি পরের দিকে একটু টানতে গেছিলাম, অল্প হাতও দিয়েছি, কিন্তু সেটা আর ভিডিও করিনি, কারণ প্রচণ্ড ভিড় ছিল সেই জায়গাটায়। আমার ছেলে যে কোনো ক্ষেত্রেই বেশ টোটোর মধ্যে বেশ ভালো ঘুমিয়ে যায়, যেই নামিয়ে দেওয়া হয় তারপর দেখুন কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখছে। আর ও তাকিয়ে তাকিয়ে রথও দেখছে, চারিদিকে মানুষজনকে দেখছে। দেখুন এই যে আপনারা দেখতেই পাচ্ছেন ও কীভাবে ঘুরছে, দেখেছেন ভিড়টা কি মারাত্মক। এই দেখুন আমরা একটু মেলার মধ্যে ঢুকতে যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু ছেলেকে নিয়ে আমি মাকে বললাম, মা রিস্ক নিয়ে কোনো লাভ নেই, তুমি আর বোন যাও, আমি ছেলেকে নিয়ে বসে রয়েছি আমার এই জেঠুর দোকানে। এই দেখুন জেঠুর দোকানে এসে আমি ছেলেকে নিয়ে বসে রয়েছি। কি করব বলুন, এত ভিড়ের মধ্যে ছেলেকে নিয়ে যাওয়া অসম্ভব। একেতে বাচ্চা ছেলে, মা গিয়ে মাও ঢুকতে পারিনি। এই দেখুন চলে এসেছে। তো এখান থেকে ছেলের জন্য একটা খেলনা কিনলাম, কিনে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর একটা শুধুমাত্র থামস আপ কিনে নিয়েছি, আর কিচ্ছু নাই গরমে। বাড়ি চলে এসেছি, এই যে আপনাদের সাথে শেয়ার করছি কি কিনেছি। এটাই কিনেছি, এখন তো খেলতে পারে না, এইসব আওয়াজেই একটুখানি এদিক ওদিক তাকাবে। আর শরীরটা ভালো লাগছে বলে মারও বেশ ভালো লাগছে। এই দেখুন জ্বরটাও নেমে গেছে জানেন, তা মার সাথে একটু খেলা করছে। ওর খেলনাগুলো একটা একটা খুলে খুলে দেখি কি কি আছে, খুলতেই পাচ্ছি না। এই যে ওর খেলনাগুলোর মধ্যে রয়েছে একটা ফ্লাওয়ার দেওয়া, একটা মাছ, আর একটা এক্সারসাইজ করার ডাম্বেল, আর একটা কি আমি জানি না। তো চারটেই ভীষণ কিউট, জানি না কবে খেলা করবে ও, তবে খেলতে খেলতে হয়তো অনেক দেরি, তবে কিনে রাখি, বেশ ভালোই লাগে। বাচ্চাদের জিনিস তো দেখলে মনই চায় না, একটুখানি নিয়ে কিনে রেখে দিই। যাই হোক, মা তারপর বললো যে কিছুই তো খেলি না, তাহলে একটু আইসক্রিম নিয়ে আসাই। তো আমি বললাম ঠিক আছে চলো তাহলে নিয়ে আসাও কাকাকে দিয়ে। তো কাকাকে দিয়ে আইসক্রিম নিয়ে আসা হলো, ওই আইসক্রিমটুকু নিয়ে খেলাম। তারপর বাবা ঠিক 11টা নাগাদ আবার পাপড়ি চাট নিয়ে এসে হাজির। তো আমি তো সেদিনকে কিছুই খাই না রথের দিন, তো সেদিনকে মা বাবা বোনই খেলো।
পাপড়ি চাট, আর আমি কিছুই খাইনি। আবার বলে না যে কথায় আছে না যে রথ মানে জগন্নাথ দেবের কৃপা থাকলে ভোগ দর্শনও হবে। তো ভোগের প্রসাদও সেই রাতেই চলে এসেছে, মানে একজন নিমন্ত্রণ করেছিল, যাওয়া হয়নি বলে সেই বাড়িতে এসে দিয়ে গেছে। যাই হোক, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।